সুইজারল্যান্ডের বুর্গেনস্টক অবকাশযাপন কেন্দ্রে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া অংশ নিচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানি প্রতিনিধি দলে আছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির। আলোচনার এজেন্ডার শুরুতেই যুক্ত করা হয়েছে লেবানন ইস্যুতে একটি জরুরি অধিবেশন। দুই পক্ষই জানিয়েছে লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠাই তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখলে আলোচনা এগোবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। লেবানন ছাড়াও আলোচনার টেবিলে দ্বিমুখী টানাপোড়েন থাকবে হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যু নিয়ে। লেবানন পরিস্থিতির জেরে হরমুজ বন্ধের ইরানি ঘোষণার বিপরীতে সেখানে টোল আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে আগের অচলাবস্থা নিরসন করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোই এই 60 দিনের আলোচনার বড় চ্যালেঞ্জ। এদিকে যুদ্ধবিরতির পরও লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির নাবাতিয়ে, সাইদা, বেকা সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।